মফস্বল শহরের ভিতরে মাথা উঁচু করে কয়েক যুগ ধরে দাঁড়িয়ে আছে কামালপুর কলেজ ও ইউনিভার্সিটি। আমি এখানকারই একজন স্টুডেন্ট। চলুন আমার সাথে পরিচয় হওয়ার আগে অন্য দু একজনের সাথে পরিচয় করিয়ে নিয়ে আসি। এই যে দেখছেন উনি শফিক উর্ফে ফ্লিকার, এই ভার্সিটির স্বনামধন্য অফিস সহকারী। সবার সাথে তার একটা শত্রুসুলভ বন্ধুত্ব। আর উনি হলেন ওস্তাদ সুন্দরলাল, আমাদের কলেজ বিভাগের নাচের শিক্ষক। সবাইকে গায়ে টেনে কথা বলা তার একটা বদ অভ্যাস বলা যেতে পারে। চলুন এবার একটু অন্যদিকে যাই। এই যে দেখছেন উনি মিস্টার ফজলে কবির, মহাপ্রেমিক বলা যেতে পারে। তিনি আমাদের সাহিত্যের প্রভাষক। ভার্সিটির সব থেকে সুন্দরী ম্যাডামের সাথে তার একটা দারুণ কেমিস্ট্রি। মিস সুনয়না, বয়স 40-এর ঊর্ধ্বে হলেও নিজেকে 22 বা 25-এর ঘরে দাবি করেন তিনি। এনার সাথেই কবির স্যারের কেমিস্ট্রি, ফিজিক্স আরও অনেক কিছু। আমি দিহান, ইন্ট্রো শুনেই হয়তো বুঝতে বাকি নেই আমি এই গল্পের হিরো। আর এই যে পিছনে দেখছেন ফোনে গেমস খেলছে ও নিধি। আপনাদের কাছে হিরোইন মনে হলেও আমার কাছে কিন্তু হাতেম তাই। সব গল্পের তো একটা হিরোইন প্রয়োজন। এই যে দেখছেন উনি শ্রুতি, ভার্সিটির সব থেকে ভদ্র স্টুডেন্ট। তার এই ভদ্রতার মাঝেই আটকে আছে আমার জীবন, আমার ভালো লাগা, আমার ভালোবাসা, সব কিছু। এখনো ইন্ট্রোতে পড়ে আছি। চলুন না গল্প শুরু করা যাক। এক মিনিট। আমাকে ডাকছেন? তোমাকে ছাড়া কাকে ডাক? আচ্ছা এই যে আপনার ফাইল এলেন। ওটার জন্য ডাকিনি। আচ্ছা, তোমার মাথায় কি গোবর ঠাসা আছে? হ্যাঁ ঠিকই ধরেছেন। এই জন্য তো থেকে আমার চোখের মধ্যে ক্লিকার মারছে। না না না, চোখের কথা বলিনি। কিসের কথা বলবো ভাবলাম, ধূর ছাই ভুলেই গেলাম। আপনার কাজ করেন না, আপনি এখানে নৃত্য করতে করতে মনে করতে থাকেন আমি আমার কাজটা সারে আসি। হ্যাঁ এই মনে পড়েছে, শুনে যাও। যা, বড্ড বেয়াড়া ছেলে। আপনি কিন্তু আমাকে একটা বিষয় বলেননি। কোন বিষয়টা? ভুলে গেলাম তো। এই যে দিন দিন ছোট বানানোর রেসিপিটা। কি যে বলেন না স্যার। না মানে এই যে দিন দিন আপনার ছোট ছোট কচি কচি বয়সটা রাখার রেসিপিটা। নিজেকে তো সময়ই দিতে পারি না। কিন্তু আমি তো দিতে চাই। কি দিতে চান? আপাতত ক্লাস রুটিন স্যার। তুমি আমার অফিস রুমে টেবিলে রাখো। আচ্ছা ম্যাডাম আপনার তো তোর চাকরিটা মনে হয় থাকলো না রে। এবার উড়োজাহাজ হন, উড়োজাহাজ হয়ে দাঁড়ায় থাকেন। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ দাঁড়ায় থাকবেন। ভাইয়া, পা ব্যথা করছে, একটু বসে।
পা ব্যথা হয়ে গেছে আপনার? এদিকে আসেন। ক্যাম্পাসের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত কাক হয়ে 2টা চক্কর দিবা, ঠিক আছে? যাও যা। কিরে কথা কানা যায় না, যা। যাও। কা 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 কা। এই তোমরা সবাই দ্রুত হাত লাগিয়ে কাজগুলো শেষ করো, আমাদের ক্লাস টাইম হয়ে গেছে। দেখি আর একটা দাও। আও আও হাও। বাহ, দেখছো ভার্সিটিতে কি একটা ভালো কাজ করতেছো তুমি। ভার্সিটিতে আসলে র্যাগিং করা উচিত না। সূর্য আজ কোন দিকে উঠলো শুনি? সূর্য আজকে তো দেখি নাই, কালকে দেখে তারপরে বলবো না। হ্যাঁ, আর শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে পার্সোনাল। যে কিনা একটু আগে ফ্রেশ ইয়ারদের কাক বানিয়ে পুরো ক্যাম্পাসে ঘোরালো, সে কিনা এখন এসেছে এন্টি র্যাগিং স্কোয়াডের প্রেসিডেন্টের সাথে পার্সোনাল কথা বলার জন্য। কিছু সম্পর্কে থাকে না যেখানে রাজনীতির ছিটে ফোটাও নেই, সম্পূর্ণ অরাজনৈতিক। সেই জায়গা থেকেই তোমার সাথে কথা বলতে চাই। তাছাড়া তুমি তো আমাদের ডিপার্টমেন্টের সিআর, তোমার সাথে আমার ব্যক্তিগত কথা থাকতেই পারে, তাই না? সরি, ক্লাস টাইম হয়ে গেছে, ক্লাস বাদে শুনবো। এই চলো সবাই ক্লাসে যাই, ক্লাস শেষ হলে আমরা বাকি কাজটা করব। আসো। কিরে পাত্তা দিল না? কিরে পাত্তা দিল না? আমি কি প্রপোজ করছি যে আমার পাত্তা দিব বেশি কথা কস? সে তো দেখেই বুঝতে পারছি রয়্যাল বেঙ্গল থেকে কি করে নেকড়ে হয়ে গেলি। বাহ বাহ, তুমি তো অনেক বড় কিছু বুঝা ফেলাইছো। চলো। সাজিনি সাজিনি রাধিকালো। স্যার কিছু মনে না করলে একটা কথা বলি। ধুর ছাই, গানটাতে মাত্রই তাল খুঁজে পেলাম, দিলে তো গুলিয়ে। স্যার আমার মনে হয় ভালো দেখে আপনার একটা ডাক্তার দেখানো উচিত। কেন, আমাকে কি তোমার অসুস্থ মনে হয়? এই বাদ দে তো। সরি স্যার। এই তুমি কোনো কথা বলবে না, মোটেও বলে দিচ্ছি। স্যার আমার একটা কথা শুনেন। তোমাকে আমি ফ্রিতে নাচ শেখাতে চেয়েছিলাম, আর তুমি রাজি হওনি। নিধি ঠিকই বলছে, আপনার ডাক্তার দেখানো উচিত, কারণ যতক্ষণ ভার্সিটিতে থাকি খুব রিক্সে থাকি আমরা ছেলেরা। তাই চল। সারাদিন শুধু মেয়েদের পিছনে ধেই ধেই করে ঘুরে বেড়া। এভরিবডি ওকে? আমাদের নেক্সট ক্লাস হচ্ছে পার্ট 1 চ্যাপ্টার 2, ঠিক আছে? আর তোমরা খুবই ভালো করেছো, বিশেষ করে তুমি খুব ভালো করেছো। আমার পক্ষ থেকে তোমার জন্য একটি গিফট আছে এবং তুমি খুব ভালো করেছো। ফ্লিকার তুমি এখানে? আমাকে বলছেন? এখানে তো তুমিই আছো। স্যার আপনাকে তলব করেছি, খুব আর্জেন্ট। স্যারের ঠান্ডা হয়ে যাচ্ছে তো। মানে কফি? ও, সেটা আগেই বলবে তো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? স্যার আপনার নাকি ঠান্ডা হয়ে যাচ্ছে? না মানে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছি। হাউ রোমান্টিক। তো আপনারটা? আপনার ভিতরে। হাউ রোমান্টিক। শ্রুতি, কি ব্যাপার? তোমার না ক্লাস শেষ করে আমার সাথে দেখা করার কথা? সরি, আসলে আমার টিউশন আছে, ওরা সবাই আমার জন্য ওয়েট করছে। খুব ইম্পর্ট্যান্ট হলে তুমি আমাকে কল করো, আর না হলে কালকে শুনবো। তুমি? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। কল দিও, হ্যাঁ কল দিও।
শোন, তুই হচ্ছিস দিহান আর আমি দিহানকে প্রপোজ করব, তুই দেখ সব ঠিকঠাক মতো হয় কিনা। দিহান, আমি তোকে অনেক ভালোবাসি আর আমার থেকেও বেশি ভালোবাসি তোকে। আরে তুই পরে ভালোবাসিস ওকে? আরে অপেক্ষার অবসান ঘটছে, মানে? ভালোবাসার বহিঃপ্রকাশ, সোজা আপনি থেকে তুমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বুঝছিস এরকম সুন্দর আমি আর কোনো মেয়েকে দেখিনি। আমি এবার কখন তুমি করে বললাম তোকে? তুই কি গাঁজা টাঞ্জা খাইছিস নাকি? হ্যাঁ, তুই কেন তুমি করে বলবি? তুমি করে বলছো তো শ্রুতি। নামটা যেমন শ্রুতি মধুর, বাচন ভঙ্গিও তেমন। তাহলে শ্রুতি যখন তুমি করে বলছো তাহলে আমাকে জড়িয়ে ধরছিস কেন? ওকে গিয়ে জড়িয়ে ধর। এই তুই থাক, আমার একটা ফোন আসছে। হ্যাঁ বল। হ্যাপি বার্থডে। তুই খুব খারাপ। থ্যাংক ইউ। হ্যাঁ আমি অনেক খারাপ। এখন তুই কই আছিস সেটা বল। ছাদে। আচ্ছা ঠিক আছে থাক, আমি এখনই আসতেছি। নিধি চল কেক কাটি। কি হয়েছে তোর? বন্ধুত্ব মানেই তো ভালোবাসা, আর ভালোবাসা মানেই বন্ধু, তাই না? সো ডোন্ট বি ইমোশনাল। আই এম ওকে। ইমোশনাল হওয়ার কি আছে? চল কেক কাটি। চল। আচ্ছা দাঁড়া, একটা কাজ করি, শ্রুতিকে তোর বার্থডের কথাটা জানাই, একটা ফোন দেই। দাঁড়া। শোন, আমার কেক কাটা শেষ। আমার মনে হয় এখন তোর বাসায় যাওয়া উচিত। যা, বাসায় যা। মেজাজটা কেমন লাগে বল? নিজেই ফোন দিতে বলছে, ফোন দিলাম, এখন নাকি ফোন বন্ধ। নাকে কান্নার কি আছে? ভার্সিটিতে তো কালকে দেখাই হবে। মাঝে মাঝে কি মনে হয় জানিস, তুই আমার বন্ধু না, তুই হলো আমার শত্রু। আমি গেলাম, কালকে দেখা হবে। দিহান শোন শোন, দিহান না দেখলে বাঁচে না প্রাণ, তুমি আমার জানো জান, না দেখলে বাঁচে না প্রাণ, তোমায় ভেবে কাটে দিবারাতি, তোমায় ছাড়া বাঁচবো না গো আমি সজনী, তোমায় ছাড়া বাঁচবো না গো আমি। দেখলে বাঁচে না প্রাণ, তুমি আমার জানো জান, না দেখলে বাঁচে না প্রাণ, তোমায় ভেবে কাটে দিবারাতি, তোমায় ছাড়া বাঁচবো না গো আমি জানো তুমি, তোমায় ছাড়া বাঁচবো না গো আমি।
আকাশের চাঁদ দেখি তোমার ওই মুখে, রেশমি খোলা চুলে তোমায় আহা কি যে লাগে। স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। এই যে লাচের স্যারের নামটা একটু আমাকে একটু ব্যাখ্যা করে বলেন তো দেখি। কেন, কি হয়েছে, খোলসা করে বলো। না মানে বলতে চাচ্ছিলাম, মানুষের নাম আবার সুন্দর লাল হয় কি করে? সে যে সুন্দর সেটা বুঝার পেরেছি, তবে লাল কোনটুকু, উপরটুকু না নিচেরটুকু? বেয়াদব ছেলে, কর্তৃপক্ষকে বলি তোর চাকরিটা আমি খেয়েই ছাড়বো এবার। আমার যেখানে সুন্দর থাকার প্রয়োজন সেখানেই সুন্দর, আর যেটুকু লাল থাকার প্রয়োজন সেটুকু লাল। স্যার আপনি কিছু বলবেন না স্যার? এইটা নিয়ে তো আমিও কনফিউজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, তোমরা তোমাদের মতো কাজ করো, যাও 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 যাও। বুঝেছেন স্যার, আমাদের বাড়িতেও একটা কুকুর ছিল, ওর নাম হচ্ছে লাল্লু। সবাই আমার সাথে কেন এমন করে বুঝি না, ধুর। তোর কি মুড অফ নাকি? তোরও মনে হচ্ছে। কেন আবার কেন মুড অফ তুই জানিস না? তোর মুড অফ কেন সেটা বল। কারো ভালো লাগার মানুষ শেষে কথা বললে মুড অফ থাকে, এটা তোর কাছে প্রথম শুনলাম। মুখে হেসে হেসে কথা বললে কি ভালোবাসার আদান প্রদান করা হয়? মন থেকে হেসে কথা বলতে হয়। আমার কি মনে হয় জানিস? কি? আমার মনে হয় আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। প্রতিটা ব্যর্থ মানুষেরই এমন মনে হয়, তারা হয়তো জানেই না তাদের জন্য কি অপেক্ষা করে আছে। বাহ, ইদানিং কি তুই ব্যর্থ মানুষদের নিয়ে কোর্স করা শুরু করছিস নাকি? কি জানি, বাদ দে। শ্রুতির কি খবর? আর ওর ফোন অফ ছিল কেন? আর বলিস না, পড়তে বসলেই ফোন অফ করে রাখে, এর জন্য ফোন অফ ছিল। আচ্ছা, তোর যে ওকে পছন্দ সেটা কি তুই বলেছিস? তুই তো আসলে একটা গাধা। আমি যে ওরে ভালোবাসি এই জিনিসটা আগে ওরা একটু বুঝতে দে, তারপর একটা সময় সুযোগ বুঝে ফেলে দেবে। এই এদিকে আসো, আর সামনে আসো। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার? ভার্সিটিতে আসতে না আসতে চিপাচাপাচি না গেছো না? ভাই আমরা একই কলেজ থেকে আসছি। উফ, তাই? এক কলেজ থেকে ছাড় তো। তুই দাঁড়া। আই তোমরা যাও তো। দাঁড়া তো। কি হচ্ছে? এই শোনো, ওর ওড়নাটা নিয়ে তুমি পড়ো। কি করছিস? আরে দাঁড়া না, ওড়নাটা নিয়ে পড়ো তাড়াতাড়ি। এখন তুমি হইলো মেয়ে আর ওইটা হলো তোমার বয়ফ্রেন্ড, ঠিক আছে? তুমি ওরা প্রপোজ করবা। এই মেয়ে এদিকে এসো, প্রপোজ করো। আমি জানি না আমি তোমাকে কতটা ভালোবাসি আর কতটা ভালোবাসতে পারবো। শুধু এতটুকু বলতে পারি, আমার মধ্যে আরেকটা তুমি বসবাস করো, যাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আই লাভ ইউ। এই ছাড়ো ছাড়ো, হয়েছে বুঝছি, পারবা তুমি। যাও 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 যাও। দেখছস, ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। চল, ক্লাসের সময় হয়ে গেছে। না,
আজকে আমি যাবো না ক্লাসে। কেন? শ্রুতির জন্য? আরে না না, অন্য প্রবলেম আছে। দিচ্ছি, এই নে তোর মানি রিসিট। জানি তোর কাছে কোনো টাকা নাই, ক্লাসে গেলে ফিলিকার তোকে নোটিশ পাঠাবে, সেজন্য আমি আগেই দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা দোস্ত, আরেকটা উপকার করবি? কি বল? আমার হয়ে শ্রুতিকে একটু বোঝাবি। আমার মনে হয় ও উগ্র টাইপের ছেলেপেলে পছন্দ করে না, কিন্তু বিশ্বাস কর, মানুষ তো পরিবর্তনশীল। আমি চেঞ্জ হয়ে যাব, বিশ্বাস কর, আমি ওর জন্য চেঞ্জ হয়ে যাব। তুই একটু ওকে বুঝায় বল প্লিজ। এখনই? কয়েকদিন পরে বলি? আরে কবির স্যারের ক্লাস আছে, এখনই যা। সুবা, শোনো। বলো, কোথায় যাচ্ছি আমরা? বয়ফ্রেন্ডের হয়ে ভালোবাসার দালালি করতে যাচ্ছি। তুই না শ্রুতির ডিপার্টমেন্টে? তাহলে তুমি দিহানকে তোমার কথা বলে দিচ্ছ না কেন? আরে ও বন্ধুর বাইরে ও আমাকে কখনো কোনো কিছু ভাবে না। তুই শুধু শুধু ওকে প্রপোজ করে লাভ আছে বল? কোনো লাভ নেই। তো শিক্ষার্থীরা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? প্রেম। মানুষের জীবনে প্রেম একটা বড় ভূমিকা অবদান আছে না? সেটা হতে পারে সমাজের সাথে, সেটা হতে পারে পশু পাখির সাথে, সেটা হতে পারে মানুষের সাথে মানুষের। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। সমাজে আমরা সবাই কিন্তু ক্লাস শেষ করে বলি। একে অপরকে ভালোবাসি। হ্যাঁ, প্রেম আসলে এটার ব্যাখ্যাটা অনেক ব্যাপক, তো আমরা এটা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্তই। ওকে বাচ্চারা, বাই বাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? দিহানকে নিয়ে। আই নো। সিরিয়াসলি? তুমি জানো ও তোমাকে পছন্দ করে? আমি এই ডিপার্টমেন্টের সিআর, সো এতটুকু তো বুঝতে পারি। ও আচ্ছা, তাহলে তোমার মতামত কি? হ্যাঁ মা, বলো, কেমন আছো তুমি? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি মা। মা, তুমি এই সময় ফোন দিয়েছো? আমি তো ইউনিভার্সিটিতে আছি। সাজুর বাবা ফোন করেছিল, বলল এই মাসের শেষের দিকেই তারা তোর আর সাজুর বিয়ের রেজিস্ট্রিটা শেষ করতে চায়, পরে সময় সুযোগ করে উঠিয়ে নিবে। আচ্ছা ঠিক আছে মা, আমি কালকেই চলে আসব। আপা, আপনাকে টিম স্যার ডাকিচ্ছে। ভালোভাবে বলবে তো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এখনই যাচ্ছি। জি, চলে আসুন। নিধি। হ্যাঁ বলো। স্যার ডাকছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে। ওকে। এই, তুই হাসতেছিস কেন? সে কখন তোকে আমি পাঠাইছি? কথা হয়েছে? মানে কি? তুই কি বললি আর ও কি বললো? রোমান্টিক সাসপেন্স বলতে গিয়ে বলতে পারলো না। আবার অপেক্ষা? ভাইয়া, আমি একটু ইন্টারাপ্ট করি। বলো। আপনি সরাসরি ওকে গিয়ে প্রপোজ করে দেন, দেখবেন না করতে পারবে না। ও ঠিকই বলছে, তুই সরাসরি গিয়ে প্রপোজ কর, যা। ও ঠিকই বলছে। হ্যাঁ, আমার কোনো প্রিপারেশন আছে? হ্যাঁ, আমার কোনো প্রিপারেশন আছে? তুই এসব কথা বাদ দে দোস্ত। আমার না কিছু টাকা লাগবে, ধার দিস তো, ওর জন্য কিছু গিফট কিনবো। ও তাই না? ভাইয়া, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমার কথা একটু ভেবে দেখবেন কিন্তু। কি টাকা ধার দিবি না?
সিগারেট দে আর লাইটারটা দে। ওয়াশরুম থেকে আসি, ধর আর ব্যাগটা ধর। ধর আমি ওয়াশরুম থেকে আসি, দে সিগারেট দে। আর না দিব না, আগে তুই বল শ্রুতি কি বলছে। আরে ওয়াশরুম থেকে আসি, ইমার্জেন্সি তো, দে। দাঁড়া দিতেছি। লাইটার দে, বস। এত বছর পরে কেন আবার ভুলে যাওয়া কষ্টটাকে তুমি জাগিয়ে দিচ্ছ? খুব মনে পড়তেছে তোমার কথা। আর মনে করে কি হবে, তুমি তো অনেক ভালো আছো, আর আমি তোমার ভালোবাসার নিশানা নিজের ভিতরে ধারণ করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি দেউলিয়া হয়ে। আমিও তোমারে এখনো আগের মতো ভালোবাসি। আমারে কি তুমি মন থেকে ক্ষমা করতে পারছো? আমি তো তোমাকে এখনো ভালোবাসি, তবে নিজের মানায় চলার চেষ্টা করতেছি, খুব কষ্ট হয়। আমি চাই তুমি আমাকে ফোন টোন আর দিও না। তুমি আমাকে ফোন দিলে নিজেকে মানিয়ে নিতে চলতে খুব কষ্ট হয় যে, তুমি আমাকে আর ফোন টোন দিও না। শফিক, আমি সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তোমার কষ্টের ভাগ নিতে চাই। এসব আপনি কি বলছেন? আপনি আপনি আমার কষ্টের ভাগ কিভাবে নেবেন? হ্যাঁ, আর একজন ছেলে হয়ে আরেকজন ছেলের কষ্টের ভাগ করে নিয়ে যায়? আপনি সরে দাঁড়ান আমার সামনে থেকে, চলুন। ই এক ঢং, বুক ফোটে তবু মুখ ফোটে না। তাই তোর সাথে আমার কিছু কথা আছে। এখানে বল। সাইডে গিয়ে বলবো। সিয়ার, একটু আসতেছি। হ্যাঁ, কি ব্যাপার, তোর সমস্যা কি? হ্যাঁ, এরকম বাজ পাখির মতন ছবল দিয়ে নিয়ে আসলি কেন আমার ওইখান থেকে? আর একটু যদি কথা বলতে পারতাম, আমি আমার নিজের ভালোবাসার কথা তো নিজেই বলে দিতে পারতাম। আরে থাম, আমি এখন যা বলবো তা একটু শোনার জন্য প্রস্তুত হও। আমি প্রস্তুতি আছি, আপনি বলেন। আমি নিজেই শর্ট, তোকে আমি কিভাবে বলবো ভেবেই পাচ্ছি না। দেখ, তুই এত প্যাচাইস না তো, কি বলবি সোজাসুজি বল। ও না করেছে। না বলেছে মানে রিজন? ও এঙ্গেজড। হোয়াট? বাদ দে না, থাকো না করেছে। তুই শুধু শুধু কেন আমার সাসপেন্সের ভিতরে রাখতেছিস? বল না কি হয়েছে। দেখ, ওর আগামী মাসে বিয়ে, তাই হয়তো তোকে অ্যাভয়েড করছে। শিট। দেখ, দিন শেষে সব পাখিরা নির্খোঁজে পায় না। সব পাখিরা যে যাযাবার তাও না, তারা কিন্তু ঠিকই নতুন করে কোনো না কোনো গাছে বাসা বেঁধে নেয়। দেখ, সব ঠিক হয়ে যাবে, চল বাসায় চল। না, আমি যাব না, আমি ওর সাথে কথা বলতে চাই। যা, ব্যথার জায়গায় লবণ মেখে চল, বাসায় চল, চল বাসায়। ও দিয়ান দিদি, তোমরা এখানে রাত্রে? যাক,
সময়টা হচ্ছে নিজেদেরকে জানার, নিজেদেরকে বোঝার। কারো দিয়ে যদি কারোর উপকার হয় তাহলে দোষের কি? তাহলে যাও, নিজেদেরকে জানো, নিজেদেরকে বুঝো। যাও 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 যাও, গো 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 গো। আমি তোমার সব কথা বুঝতে পেরেছি, তুমিও নিশ্চয়ই আমার সব বিষয়টা বুঝতে পেরেছো। দেখো, আমি সব বুঝতে পারলে কি হবে, কিন্তু দিহানকে আমার মনে হয় মানানো যাবে না। তুমি তো দিহানকে অনেক বেশি ভালোবাসো, আমি কি দিহানকে বলবো তোমার বিষয়টা? না থাক, আমার বিষয়টা না হয় গোপনই থাক। আর তুমি কখন বের হবে? এই তো কিছুক্ষণ পরে বের হব। আচ্ছা ঠিক আছে, আমি দিহানকে বাস স্ট্যান্ডে যেতে বলবো। কি করছিস এখানে? ভয় পাইস না, সুইসাইড করছি না অ্যাটলিস্ট। আমি জানি। খেয়েছিস সকালে? হুম। টাকা টাকা আমার দিকে। আচ্ছা, শুনলাম শ্রুতি নাকি আজকে চলে যাচ্ছে। ওর হবু হাজবেন্ড নাকি কাল দেশে আসছে, আমি কথা বলে এলাম মাত্র। রাখ। আর তুই এগুলো কেন করছিস আমি জানি। আই নো তোর আমার প্রতি কি ফিল হয়, বাট আই এম সরি নিধি, আনফর্চুনেটলি আই ডোন্ট ফিল দ্য সেম ওয়ে। আমি এটা কখনো মেনে নিতে পারবো না। তুই কোন জায়গার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? আচ্ছা তুই এমন কেন? তুই ডিরেক্টলি কিছু বলতে পারিস না? কি হতো ডিরেক্ট বললে? তো এখনই ডিরেক্ট বলি। দিহান, দিহান, আই লাভ ইউ। আই অলওয়েজ লাভ টু ইউ। আই হ্যাভ নেভার লাইক দিস ফর এনিওয়ান বিফোর। আমি জানি না কারোর প্রতি আমার এমন ফিলিংস আসবে কিনা যেটা তোর প্রতি আছে। আমি জানি, আর তাই বলছি আই ক্যান ডু দিস টু ইউ। আমি মাত্র একটা সম্পর্ক থেকে বের হওয়ার চেষ্টা করছি, আর এখন আমি আবার আরেকটা সম্পর্কের ভিতরে কিভাবে যাব? আই ক্যান ডু ইট। হবে না প্লিজ, দেখ প্লিজ তুই আমাকে মাফ কর। আচ্ছা, তোর মনের অবস্থা ঠিক হোক, তারপরে উই হ্যাভ টাইম। আরে দিস ইজ নট অ্যাবাউট ইউ, দিস ইজ অ্যাবাউট মি। আমি না সত্যি খুব ক্লান্ত, বুঝছিস? আমাকে দিয়ে না আর হবে না, আমি পারবো না। আই নিড টু ফাইন্ড মাই সেলফ। আই এম ফাকিং লস্ট। আই এম লস্ট টু দিহান। আমরা সবাই কোনো না কোনো কিছু হারিয়ে বসে আছি। হয়তো তুইও একদিন চলে যাবি, তোর মতন শ্রুতিকে নিয়েও আমার ফিল হতো। কি হয়েছে তাতে? ঠিকই তো চলে যাচ্ছে। ফাকিং লাভ। দেখ, তোকে আমি হার্ট করতে চাই না। আমার প্রতি তোর কখনো ফিল হয়নি না? এমনটা না, তুই সত্যি আমার অনেক ভালো বন্ধু। দেখ, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি, হ্যাঁ হয়তো না, জবাব দে। না নিধি, তুই আমার কাছে অনেক স্পেশাল একটা মানুষ। তুই আমার জন্য যা করেছিস কেউ কারোর জন্য তা করে না। দেখ, আমার বন্ধুত্বের কোনো প্রয়োজন নাই, আর তুই আমার ভালো বন্ধু হতেও পারবি না। আমি সবসময় তোর খোঁজ রাখি, আমি তোর বিপদে এগিয়ে আসি। আর তুই কখনো আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিস আমি কেমন আছি? আমার মন খারাপ থাকলে কখনো তুই জানতে চেয়েছিস আমার মুড অফ কেন? নো, নেভার। আই এম রোজ সকালে উঠে চিন্তা করিস কেন তোকে এত ভালোবাসি। নিধি এটা কর, নিধি ওটা কর, শ্রুতিকে গিফট দিতে হবে। আমার কি মনে হয় জানিস, তুই বন্ধুত্বের উপর ফায়দা উঠিয়েছিস। এমনটা না নিধি। আমার সম্পর্কে কখনো কিছু বলি নাই কেন জানিস? তুই কখনো জানতেও চাস না। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাক। আমি স্মৃতিকে বুঝিয়ে আসছি, তোর জন্য অপেক্ষা করছে বাস স্ট্যান্ড। যা। এই নে তোর জন্য আমার শেষ উপকার। তুমি আমার জানো জান
দেখলে বাঁচে না প্রাণ, তুমি আমার জানো জান। না দেখলে বাঁচে না প্রাণ, তোমায় ভেবে কাটে দিবারাতি। তোমায় ছাড়া বাঁচবো না গো আমি সজনী, তোমায় ছাড়া বাঁচবো না গো আমি। তুমি আমার জানো জান, না দেখলে বাঁচে না প্রাণ। তুমি আমার জানো জান, না দেখলে বাঁচে না প্রাণ। তোমায় ভেবে কাটে দিবারাতি। তোমায় ছাড়া বাঁচবো না গো আমি, জানো তুমি। তোমায় ছাড়া বাঁচবো না গো আমি। আকাশের চাঁদ দেখি তোমার ওই মুখে, রেশমি খোলা চুলে তোমায় আহা কি যে লাগে। জানো তোমাকে আমি কত ভালোবাসি, হৃদয়ের মাঝে আছো হারাতে নারাজি। থাকি যেন তোমার কাছাকাছি। তোমায় ছাড়া বাঁচবো না গো আমি সজনী, তোমায় ছাড়া বাঁচবো না গো আমি। একটি সেজ মাল্টিমিডিয়া প্রযোজনা।